সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবী তার স্ত্রী দুইজন মিলে মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন আল্লাহর নবীর কাছে। সরু পথ দিয়ে যাইতেছে এমন সময় হঠাৎ উটের এক ভাঙা হাড্ডির উপর সাহাবীর পাড়া পড়ে এমন ভাবে পায়ের ভিতর আঘাত খেয়েছে, পায়ের তলার গোস্ত কেটে হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে যখন পায়ের ভিতর ভাঙা হাড়ের আঘাত আসলো, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিনের উপর বসে পড়ল। বসে চিৎকার দিয়ে পা চেপে ধরলো, বিবি রে, আমার পাও তো এইভাবে কেটে গেছে, এখন আমি কি করব? সাথে সাথে চিল্লান দিয়ে সাহাবীর স্ত্রী নিজের আঁচলের কাপড় ছেড়ে তার স্বামীর পাও ব্যান্ডেজ করে দিয়ে বলতেছে, স্বামী গো, চলেন বাড়ি চলে যাই, আল্লাহর নবীর কাছে যাব না। আবার অবাক হয়ে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, বিবি, এখন তো আমার করুণ এক অবস্থা, তোকে সুন্দরভাবে কামাই করে খাওয়াইতে পারবো না, আমার পায়ের কি অবস্থা এটা তো দেখতে পারতেছো, সুখের দিনে আমাকে সাইরা চইলা যাইবা নিয়ত করলা, এখন আমার পাও এই মারাত্মক জখম হয়ে গেল, এখন তুমি বলতেছো স্বামী বাড়ি চলেন, আমরা বাড়ি চলে যাই, আল্লাহর নবীর কাছে যাইব না। স্বামী গো, আপনাকে কথা দিলাম এই জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন হায়াত রাখে একদিনও আপনাকে বলবো না আমাকে ছেড়ে দেন, পৃথিবীতে যতই কষ্ট হোক আর কোনোদিন আপনার সংসার ছেড়ে চলে যাওয়ার কথা আপনাকে বলবো না। বিবি, কারণ কি? সুখের দিনে এই কথা বলে ফেলছো, আমাকে ছেড়ে চলে যাইবা, আজ দুঃখের দিন যখন আমার চলে আসলো, এই কঠিন মর্মান্তিক ঘটনা আমার সাথে যখন ঘটে গেল, এখন কেন তুমি নিয়ত ঘুরাইয়া দিলা, কারণ কি? বলে, সাহাবী, আপনি কি জানেন না আমার নবী যে ঘোষণা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বান্দাকে পছন্দ করেন তাকে বেশি বেশি পরীক্ষার মধ্যে ফেলেন, আল্লাহ পাক মুসিবত দিয়ে তার বান্দাকে পরীক্ষা করেন। আজ অনেক বছর হয়ে গেল আপনার সংসার আমি করতেছি, একদিনও তো আপনার সংসারে এসে আমি অভাব ফিল করলাম না, একদিনও তো আমার কাছে মুসিবত মনে হইল না। কত সাহাবীরা দিনকে দিন না খায়া দিন কাটায়, সেই দিন আমরা দেখছি শুনেছি, কিন্তু আমাদের সংসারে তো এমন একটা দিনও আসলো না। আমার বড় ভয় হইতেছিল রে সাহাবী, আমার মনে হইতেছিল আমার স্বামীর উপর বুঝি আমার আল্লাহ বড় নারাজ, না হইলে তার কেন কষ্টের দিন আসে না? যত দিন কাটে ততই সুখের দিন, কোনো কষ্ট নাই, সংসারে কোনো অশান্তি নাই, এজন্য আমার ভয় হয়, আমার ভয় হয়। এরপরে যখন রওনা করলাম, আমার মন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীর স্ত্রী রে, তুই মনে করছস আমার সাহাবী আমার কাছে প্রিয় না, আমার বান্দা আমার কাছে প্রিয় না, সে দিন থেকে দূরে সরে গেছে, সে মনে হয় গোমরা হয়ে গেছে। না না, দেখ, তুই যেহেতু মুসিবত চাইছস, এই আমার বান্দাকে পরীক্ষার ভিতর ফেলে দিলাম, এই পরীক্ষার দ্বারা আমার স্পষ্ট হয়ে গেছে সাহাবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যি প্রিয় বান্দা। এর বিপরীত অন্য এক আয়াতের মধ্যে রব্বে কারিম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে এই মানুষ হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, শুধু তাই নয় বরং তার থেকেও নিকৃষ্ট। মুহতারাম, একই কোরআনের মধ্যে এক জায়গায় রব্বুল আলামিন বলতেছেন,
মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সব থেকে সম্মানী। এর বিপরীত অন্য এক আয়াতে রব্বে কারিম নিজেই বলতেছেন যে মানুষ হলো চতুষ্পদ প্রাণী, শুধু তাই নয় বরং তার থেকেও নিকৃষ্ট। তো এর দ্বারা বোঝা যায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত বটে। বাট সব মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ না, সব মানুষই আশরাফুল মাখলুকাত না। কিছু মানুষ এমনও আছে যারা চতুষ্পদ প্রাণী, শিয়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট। তো আমাদের বোঝার বিষয় হলো যে মানুষ তাহলে কে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আর কেই বা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট? এর কারণটাই বা কি? মুহতারাম, আমরা যদি বাহ্যিক দৃষ্টি থেকে খেয়াল করি যে আমরা জ্ঞানের দিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ, যে আমরা সবার থেকে বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, এই জন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি মনে করি, তাহলে আমরা দেখতে পাব এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যারা কোনো বিদ্যালয় থেকে ইলম অর্জন করেন নাই, যারা কোনো ইউনিভার্সিটি থেকে জ্ঞান অর্জন করেন নাই, কিন্তু তাদের জ্ঞানের কাছে মানুষের জ্ঞান অতি সামান্য, তুলনামূলক। যেমন ছোট্ট একটি বাবুই পাখির কথাও যদি ভাবি, এই বাবুই পাখির মাথায় আমার আল্লাহ এমন মেধা দিয়েছেন, ছোট্ট বাবুই পাখি এত সুন্দর করে সূক্ষ্মভাবে একটি বাসা বুনে, মানুষ ওরকম একটি বাসা তৈরি করা তো দূরের কথা, যদি পরিপূর্ণভাবে কোনো অংশ না ছিঁড়ে না কেটে ওই বাসাকে খুলতে বলা হয়, ওই বাবুই পাখির বননকৃত বাসাটা না ছিঁড়ে একদম পরিপূর্ণভাবে মানুষ খুলতেও পারবে না। তাহলে এই ছোট্ট বাবুই পাখি এত সুন্দর করে যে বাসা বুনে, সেই বাসার ভিতর এমনকি সে শত্রু যদি তাকে আক্রমণ করে, সে পালাবার পথ তৈরি করে, নিজের যে বাসার ভিতরে থাকবে সেই রুম আলাদা তৈরি করে, আবার যেখানে সে নিরাপদ থাকবে সেই জন্য আলাদা রুম তৈরি করে। এইভাবে যে সূক্ষ্মভাবে বিচক্ষণ জ্ঞান দ্বারা বাবুই পাখি বাসা তৈরি করে, সে তো দুনিয়ার কোনো ভার্সিটি থেকে জ্ঞান অর্জন করেন নাই, সে তো এই পৃথিবীর কোনো বিদ্যালয় থেকে ইলম অর্জন করেন নাই। তাহলে বোঝা গেল মানুষ জ্ঞানের দিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ না, মানুষ থেকেও বড় জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। যদি খাবারের দিক থেকে চিন্তা করি যে মানুষ খাবারের দিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি খায় অথবা সব থেকে দামি খাবার খায়, যেটাই ভাবি না কেন, যদি খাবারের দিক থেকেও চিন্তা করি, তাহলে এই মানুষ থেকে বেশি খাবার খায় এমন অসংখ্য
এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। স্বাভাবিক এই দুনিয়ার একটি গরু একটি মহিষ যেই খাবার খায়, ওই খাবারও তো একজন মানুষ আমরা একবেলা খাইতে পারি না। তো খাবারের দিক থেকেও সৃষ্টি শ্রেষ্ঠ না, এমনকি যদি শক্তির দিক থেকেও চিন্তা করি, এই মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো শক্তির দিক থেকেও এই মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ না। তাহলে কি কারণে সৃষ্টির শ্রেষ্ঠ? মানুষের শ্রেষ্ঠত্বের কারণ কি? রব্বে কারিম নিজেই কোরআনে কারিমের ভিতরে এই মানুষ কখন সৃষ্টির শ্রেষ্ঠ হবে, কেন সৃষ্টির শ্রেষ্ঠ, এবং কখন এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হবে না, বরং চতুষ্পদ প্রাণী কুকুর শিয়াল থেকেও নিকৃষ্ট হবে, এই উভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেই বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সূরাতুশ শামসের মধ্যে বেশ কিছু কসম খেয়ে তারপর এই বনি আদমের শ্রেষ্ঠত্বের কারণ এবং তার চতুষ্পদ প্রাণীর চেয়েও কেন নিকৃষ্ট এর কারণ কি, এটা রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম এবং তার বিস্তৃত রোদের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম এবং তার কসম যখন চন্দ্র সূর্যের পিছন পিছন চলে, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম যখন সে সূর্যকে আলোকিত করে দেয়, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রের কসম যখন রাত্র সূর্যকে আচ্ছাদিত করে দেয়, ওয়ান নাহারি ওয়া মা জাল্লাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম এবং তার কসম যিনি আসমানকে সুন্দরভাবে নির্মাণ করেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম এবং জমিনকে যিনি বিস্তৃত করেছেন, এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছেন তার কসম, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের কসম এবং তার কসম যিনি মানুষকে পরিপাটি করে বানিয়েছেন। মানুষকে যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত উত্তম রূপে সৃষ্টি করেছেন, তার কসম। فألهمها فجورها وتقواها, এতগুলো কসম
জ্ঞান দান করা হয়েছে। দুইটি জ্ঞান, একটি সৎকর্ম আরেকটি অসৎকর্ম। এই দুইটি জ্ঞান একসাথে পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে রব্বুল আলামিন দান করেন নাই, একমাত্র মানুষকে এই জ্ঞান দান করেছেন। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি এই অসৎ কর্ম থেকে বেঁচে থাকবে, অসৎ কর্ম থেকে নিজেকে পবিত্র রাখবে, সেই ব্যক্তি সফল কাম হবে, সেই হবে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং যে ব্যক্তি এই অসৎ কর্ম থেকে বিরত থাকবে না, নিজেকে অসৎ কর্মের ভিতর বিলিয়ে দিবে, সে ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না, আশরাফুল মাখলুকাত হতে পারবে না, বরং সে হবে সবচাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে ব্যক্তি নিজেকে অসৎ কর্ম থেকে বিরত রাখবে না, নিজেকে অসৎ কর্ম থেকে দূরে সরিয়ে রাখবে না, সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না, বরং সে চতুষ্পদ প্রাণী শিয়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। মুহতারাম, মানুষের সম্মান এই জায়গায়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন প্রাণীকে এই দুই গুণে গুণান্বিত করে সৃষ্টি করেন নাই। গাড়ির আওয়াজটা বন্ধ করে দিন, এনে যেন কোনো হরেন না যায়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে এই দুইটি জ্ঞান দান করেছেন। গরু ছাগলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের জ্ঞান দান করেন নাই। এই জন্য একটি গরু যখন সুযোগ পায়, একটি ছাগল যখন সুযোগ পায়, অন্যের জমিনের ফসল খেয়ে ফেলে, অন্যের জিনিস নষ্ট করে ফেলে, কারণ তার ভিতর হালাল হারামের কোনো জ্ঞান নাই। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কোনো খারাপ গুণ নেই, খারাপ বৈশিষ্ট্য নেই, তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমলের ভিতর মগ্ন থাকে। গুনাহ কি জিনিস তারা বুঝে না, হারাম কি জিনিস তারা বুঝে না। এই জন্য হারামের জ্ঞান, হালাল হারাম বাছাই করার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগলকে দেন নাই। এরা এই জন্য হালাল হারাম জাস্টিফাই করে কারো জমির ফসল খায় না। অন্যদিকে হারামের কোনো বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেন নাই। ফেরেশতারা কোনো হারাম বুঝে না, হারাম চিনে না। রব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যেইভাবে সৃষ্টি করেছেন, ওই কিয়ামত পর্যন্ত ওইভাবে সেই ফেরেশতা দায়িত্ব পালন করতে থাকবে। এই দুই গুণের সমষ্টি বানিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোর ভিতর আমি হালালের জ্ঞানও দান করেছি, হারামের জ্ঞানও দান করেছি। এই পৃথিবীতে কোন জিনিসটা বৈধ আর কোনটা অবৈধ, এই জ্ঞান দুইটা সমষ্টিময় জ্ঞান আমি বনি আদম তোমাকে দান করেছি।
শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখবে না, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজেকে হারামের ভিতর মিটিয়ে দিবে, যে নিজেকে অসৎ কর্মের ভিতর বিলীন করে দিবে, সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারবে না, বরং উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সে হবে চতুষ্পদ প্রাণীর ন্যায়, বরং তার থেকেও নিকৃষ্ট। মুহতারাম, এটাই আমাদের বোঝার বিষয়, বুঝতে হবে মানুষ কেন হারাম পথে চললে সৃষ্টির শ্রেষ্ঠ থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের ভেদাভেদ পশু পাখিকে দেন নাই, চতুষ্পদ প্রাণীকে দেন নাই। সে তো অন্যের জমির ফসল খেয়ে ফেলে, সে জানে না ওইটা তার জন্য না। ফেরেশতাদের মধ্যে খারাপ বৈশিষ্ট্য দেন নাই, এই জন্য সর্ব অবস্থায় রব্বে কারিমের ইবাদতে মগ্ন থাকে। বনি আদম, তোমাকে তো দুটোটাই দেওয়া হয়েছে, এই জন্য তুমি যদি এর মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারো, তাহলে তুমি চতুষ্পদ প্রাণী, বরং তার চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য নিজেকে সর্ব অবস্থায় হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না, যার ভিতরে এই শ্রেষ্ঠত্বের গুণ অর্জন হবে, হারাম থেকে পরহেজ করে নিজেকে আল্লাহর পথের দিকে নিয়ে আসতে পারবে, সেই হবে আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ, সেই হবে আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি। মুহতারাম, আজ আমরা মুসলমান, আজ আমাদের করুণ অবস্থা শুধু এই কারণে যে আমরা সেই শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য থেকে আজ দূরে সরে আছি। সেই শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য আজ আমাদের মধ্যে নাই। অথচ দেখো, সোনালী যুগের মুসলমান যারা আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন, তাদের ভিতর এই বৈশিষ্ট্য কতটা ছিল, তারা সেই রব্বে কারিমের তাকওয়ার পথে কতটা মজবুত ছিলেন, সেই শ্রেষ্ঠত্বের গুণ তাদের ভিতর কিভাবে ছিল, আমরা দু একটি উদাহরণ সামনে আনলেই বুঝতে পারবো। মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীতে যখন প্রেরণ করেছেন, যখন মানুষদেরকে ইসলামের পথে ডাকতেছেন, ওই সময় কি দুর্দিন ছিল মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আমরা সকলেই জানি। কত জালেমের জুলুমের শিকার হয়েছেন, নিজের জীবনকে কতটা কষ্টের ভিতর ফেলে দিয়েছেন, তবু সেই তাকওয়ার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসেন নাই। সেই তাকওয়ার পথ থেকে কেউ তাকে পিছপাও করতে পারে না, এটা তো আমরা সকলেই জানি। শুধু তাই নয়, মুহতারাম, আল্লাহর রাসূলের এক সাহাবীর কথা বলি। যখন মুসলমান চারিদিকে ইসলামের দাওয়াত দিতেছে, যখন মুসলমানদের সুদিন চলে আসছে, ওই সময় একদল কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হলেন। তাদের মধ্য থেকে এক যুবক, খুব সুদর্শন যুবক, তার দাম্পত্য জীবন খুব সুন্দর চলতেছিল। একদিন তার স্ত্রী তাকে ডেকে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আমাদের সংসারের বয়স তো অনেক বছর হলো, আমরা সুন্দরভাবে সংসার করতেছি, আপনার কাছে আজ আমি একটি আবদার করব, আপনি কি আমার আবদারটা রাখবেন? আল্লাহর নবীর সাহাবী কয়, বিবি রে, কি আবদার? এত অনুরোধ করার প্রয়োজন নেই, বলো, আমি তোমার আবদার রাখবো। বলে,
স্বামী আমাকে তালাক দিয়ে দেন, আমাকে তালাক দেন। সাহাবীর মাথার উপর আসমান ভেঙে পড়লো, এমন মনে হইতেছিল আশ্চর্য হয়ে গেছে, বিবি রে এটা কি চাইলা তুমি আমার কাছে? মানুষ কত কিছু চায়, তুমি এটা কি চাইলা আমার কাছে? কেন? আপনি তো ওয়াদা দিয়েছেন আমি যা চাইবো তা দিবেন, তাহলে আপনার কাছে তালাক চাই, আমাকে আপনি তালাক দিয়ে দেন। আহা, কেমন ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি, কেমন ছিল তাদের তাকওয়া। যুবক সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে এটা কেমন একটি আবদার করলি আমার কাছে? বল না, এত বছর ধরে জিন্দেগি কাটাইতেছি, সংসার জীবনের এত বছর হয়ে গেল, বল তোকে কোনো একদিন কোনো কষ্ট দিয়েছি কিনা? বল তোকে কোনো দিক দিয়ে অভাবে রাখছি কিনা? বলে না, কখনো কোনো অভাব দেন নাই, সুখ শান্তির আমার কোনো অভাব নাই, কখনো আপনার নিকট এসে কোনো কিছুর কষ্ট উপলব্ধি করি নাই। তাহলে বল কেন আমার কাছে তালাক চাইতেছো, কারণটা কি? বলে কারণ বলবো না, আপনি ওয়াদা দিয়েছেন আমি যা চাইবো তা দিবেন, আপনার কাছে তালাক চাইতেছি, আমাকে তালাক দিয়ে দেন, আপনার সংসার আমি আর করব না। কোনোভাবেই সাহাবীকে বুঝাই, সাহাবী তার স্ত্রীকে বুঝাইয়া পারতেছেন না, কোনোভাবেই সে কথা শুনতেছেন না। নিরুপায় হয়ে আল্লাহর নবী সাহাবী বলতেছে, বিবি রে চল আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, তালাক দিয়া দাও। তাহলে কি তালাক দিবেননি? বলে আল্লাহর নবী যদি একবার বলে যে তোমার স্ত্রীকে তালাক দিয়া দাও, আর বিলম্ব করব না, সাথ সাথ তোমাকে তালাক দিয়ে দিব। তাহলে চলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ফয়সালা করবে। সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবী তার স্ত্রী দুইজন মিলে মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন আল্লাহর নবীর কাছে। সরু পথ দিয়ে যাইতেছে যাইতেছে, এমন সময় হঠাৎ উটের এক ভাঙ্গা হাড্ডির উপর সাহাবীর পাড়া পড়ে এমন ভাবে পায়ের ভিতর আঘাত খেয়েছে, পায়ের তলার গোস্ত কেটে হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে যখন পায়ের ভিতর ভাঙ্গা হাড়ের আঘাত আসলো, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিনের উপর বসে পড়ল, বসে চিৎকার দিয়ে পা চেপে ধরলো, বিবি রে আমার পাও তো এইভাবে কেটে গেছে, এখন আমি কি করব? সাথে সাথে চিল্লান দিয়ে সাহাবীর স্ত্রী নিজের আঁচলের কাপড় ছেড়ে তার স্বামীর পাও ব্যান্ডেজ করে দিতেছে, ব্যান্ডেজ করে দিতেছে, ব্যান্ডেজ করে দিয়ে বলতেছে, স্বামী গো চলেন বাড়ি চলে যাই, আল্লাহর নবীর কাছে যাব না। আবার অবাক হয়ে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, বিবি এখন তো আমার করুণ এক অবস্থা, তোকে সুন্দরভাবে কামাই করে খাওয়াইতে পারবো না, আমার পায়ের কি অবস্থা এটা তো দেখতে পারতেছো, সুখের দিনে আমাকে সাইরা চইলা যাইবা নিয়ত করলা, এখন আমার পাও এই মারাত্মক জখম হয়ে গেল, এখন তুমি বলতেছো স্বামী বাড়ি চলেন, আমরা বাড়ি চলে যাই, আল্লাহর নবীর কাছে যাইব না। স্বামী গো আপনাকে কথা দিলাম, এই জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন হায়াত রাখে একদিনও আপনাকে বলবো না আমাকে ছেড়ে দেন, পৃথিবীতে যতই কষ্ট হোক আর কোনোদিন আপনার সংসার ছেড়ে চলে যাওয়ার কথা আপনাকে বলবো না। বিবি কারণ কি? সুখের দিনে এই কথা বলে ফেলছো আমাকে ছেড়ে চলে যাইবা, আজ দুঃখের দিন যখন আমার চলে আসলো
সাহাবী, আপনি কি জানেন না আমার নবী যে ঘোষণা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বান্দাকে পছন্দ করেন তাকে বেশি বেশি পরীক্ষার মধ্যে ফেলেন, আল্লাহ পাক মুসিবত দিয়ে তার বান্দাকে পরীক্ষা করেন। আজ অনেক বছর হয়ে গেল আপনার সংসার আমি করতেছি, একদিনও তো আপনার সংসারে এসে আমি অভাব ফিল করলাম না, একদিনও তো আমার কাছে মুসিবত মনে হইল না। কত সাহাবীরা দিনকে দিন না খায়া দিন কাটায়, সেই দিন আমরা দেখছি শুনেছি, কিন্তু আমাদের সংসারে তো এমন একটা দিনও আসলো না। আমার বড় ভয় হইতেছিল রে সাহাবী, আমার মনে হইতেছিল আমার স্বামীর উপর বুঝি আমার আল্লাহ বড় নারাজ, না হইলে তার কেন কষ্টের দিন আসে না। যত দিন কাটে ততই সুখের দিন, কোনো কষ্ট নাই সংসারে, কোনো অশান্তি নাই, এজন্য আমার ভয় হয়, আমার ভয় হয়। এরপরে যখন রওনা করলাম আমার মন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীর স্ত্রীরা, তুই মনে করছস আমার সাহাবী আমার কাছে প্রিয় না, আমার বান্দা আমার কাছে প্রিয় না, সে দিন থেকে দূরে সরে গেছে, সে মনে হয় গোমরা হয়ে গেছে। না না, দেখ তুই যেহেতু মুসিবত চাইছস, এই আমার বান্দাকে পরীক্ষার ভিতর ফেলে দিলাম, এই পরীক্ষার দ্বারা আমার স্পষ্ট হয়ে গেছে সাহাবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যি প্রিয় বান্দা। এই ছিল তাদের তাকওয়া। অতি সুখে থাকলেও ভয় হতো, না জানি আল্লাহ আমার উপর নারাজ, না জানি রব আমার উপর অসন্তুষ্ট। কষ্টে থাকলেও কোনোদিন চিন্তা করতেন না যে আমি ইসলাম থেকে দূরে সরে যাব। তাদের ইমানি পাওয়ার কেমন ছিল মুসলিম। আজ আমাদের ইনকাম একটু কম থাকলে ঘরের বিবির কত কথা শোনা লাগে, কত কথার সম্মুখীন আমাদের হতে হয়, যে কামাই না করতে পারলে কেন সংসার করেছো, কেন বিবাহ করেছো, কত কথাই শোনাইতে হয়। এর কালো ইতিহাস তো এই এবার তো ঈদের ভিতরও দেখা গেল স্বামী দামি জুতা কিনে দিতে পারে না, মার্কেটে সবার সামনে স্বামীকে অপদস্থ অপমানিত করতেছিল, শোক সইতে না পেরে নিজের গলায় নিজের ছুরি চালায় দুনিয়া থেকে চলে গেছে। এটা মুসলমানদের বৈশিষ্ট্য না, মুসলমানদের এটা কখনোই বৈশিষ্ট্য ছিল না। হাজারো কষ্টের মাঝে, হাজারো পরীক্ষার মাঝে নিজেকে ধরে রেখেছেন, কখনো মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও কখনো ঈমানকে ছাড়েন নাই, যে আমার ঈমান আমার ইসলাম সবার আগে, তারপরে এই পৃথিবীর চেষ্টা সাধনা, তারপর এই পৃথিবীর সুখ শান্তি। কখনো তারা ইসলাম থেকে দূরে সরে যান নাই। এটাই প্রকৃত মুসলমানের জিন্দেগি। মুসলিম এটাই হবে একটি প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। জিন্দেগিতে সুখ শান্তি আসবে তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। যখন সুখ শান্তি আসবে না তখন আমরা ধৈর্য ধারণ করব, ওই রব্বে কারিমের উপর ধৈর্য ধারণ করব, যে রব আমার উপর পরীক্ষা নিতেছেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব, পরীক্ষায় আমাকে ভালো হতেই হবে। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। এই মুসলমান কখনো অবৈধ জিনিসের কাছে মাথা নত করেন নাই, এই মুসলমান কখনো মৃত্যুকে ভয় করেন নাই। মুসলিম তোমার আমার পূর্বপুরুষ তো এমন ছিল, যত কষ্ট আসুক, জালেমের জুলুমের সামনে দাঁড়িয়েও সে বলেছেন একমাত্র আল্লাহ আমার রব, তাকে সন্তুষ্ট করে চলবো, এই পৃথিবীর কিছুর আমার প্রয়োজন নাই।
আপনি কি রাখলেন? যুবক বলবে না, এটা আপনার শুনে লাভ নাই, আপনি এর ফয়সালা করতে পারবেন না, আমি আল্লাহর সাথে এর বোঝাপড়া করব। বলে তবু আমাকে একটু বলো না, আমি একটু শুনতে ইচ্ছা করতেছে, আমি একটু শুনবো, আমাকে একটু বলো। তখন যুবক বলতেছে, হুজুর, এক যুদ্ধে আমি সেনাপতি ছিলাম, আমার দায়িত্বে 11 জন সৈন্য ছিল। এর পূর্বে কয়েক যুদ্ধে আমি যখন সফলতা অর্জন করেছি, এই যুদ্ধে আমাকে কমান্ডার বানিয়ে গোয়েন্দা হিসাবে প্রেরণ করেছে, যাও দেখো কাফেরদের তাঁবুতে কি অবস্থা, তারা কি ষড়যন্ত্র করতেছে। যখন আমরা রওনা হলাম, ওদিকে কাফের এক বাহিনী পাঠাইছে মুসলমানদের এখানে তদারকি করতে। ঘটনাক্রমে তারা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। আমরাও যখন দেখশুন করতেছিলাম, এমন সময় কাফেরদের হাতে ধরা খেয়ে গেলাম। একজন আমাদেরকে বন্দী করে আটকে বাদশার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে একজন মিথ্যা তথ্য ছড়ালো যে বাদশা, আপনার বাহিনী মুসলমানরা বন্দী করে সবাইকে হত্যা করে ফেলেছে, আপনি এদের ব্যাপারে কি ফয়সালা করবেন? বাদশাহ বিচার কার্য করে বসলো, সবাইকে নিয়ে বসলো, এদেরকে কি করা যায়। তখন সেনাপতি বলতেছেন, হুজুর, আমি দেখলাম বাদশার পিছনে দাঁড়িয়ে যে বাতাস করতেছে, সে আমাদের মুসলমান এক ভাই ছিল, সে এখন মুশরিক হয়ে আজ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আজ কাফের বাদশার পিছনে দাঁড়িয়ে তাকে বাতাস দিতেছে। অনেক চেষ্টা করলাম তার সাথে কথা বলার, দেখি সে কোনোভাবে আমাদেরকে বাঁচাইতে পারেনি। এমন এক সময় পিছন থেকে ওই যে মুসলিম ছিল পূর্বে, সে কাফের বাদশাকে বলতেছে, বাদশাহ, এদেরকে কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলেন, আপনার সৈন্যদেরকে মারছে, এদেরকে সহজে ছাড়া যাবে না। কি শাস্তি দেওয়া যায়? বলে এদেরকে গরম আগুনের ভিতর, গরম তেলের ভিতর এদেরকে ছেড়ে দেন। এইভাবে একজনের সামনে আরেকজনকে হত্যা করেন। তাই করলো, গরম তেল তৈরি করলো, ওই গরম তেল জ্বলতেছে, এর ভিতরে 11 জনকে সিরিয়ালে খাড়া করাইলো। দাঁড় করানোর পরে ওই লোক বলতেছে, হুজুর, আমার সিরিয়াল রাখলো 11 নম্বরে, এক একজন করে গরম তেলের ভিতরে তারা ফেলবে, সেই প্রস্তুতি নিয়েছে। এমন সময় হঠাৎ আমি তাকায়া দেখি আসমানের দিকে, আসমানের ভিতর আমাদের জন্য 11টা দরজা তৈরি হয়ে গেল। 11 দরজার ভিতরে জান্নাতি 11টা হুর আমাদের জন্য দামি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। এমনকি সেখানে দাঁড়িয়ে হাসতেছে আর আমাদেরকে আহ্বান করতেছে, আসো আসো, আমাদের কাছে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করতেছি। বলে হুজুর, প্রথম ভাইকে যখন নিয়ে ওই গরম তেলের ভিতর ফেললো, এমন সময় ওই 1 নাম্বার দরজা থেকে ওই হুর এসে সেই ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার সাথী, তোমার কাছে আছি, আল্লাহ পাকের নিকট তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। হাসি মুখে আমার ওই ভাই দেখলাম তেলের ভিতর ঝাঁপ দিল, তেলের ভিতর পরে দুনিয়া থেকে যখন চলে গেল, রূহটা দামি রুমাল দিয়ে পেঁচিয়ে আবার আসমানে উঠে গেল। এইভাবে এক একজন করে 10 জন পর্যন্ত আসলো, 10 জনকে এইভাবে তেলের ভিতর ফেলা হলো, আর 10 জনের জন্য বরাদ্দ হুর এই দুনিয়ায় নেমে দামি রুমালে পেঁচিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে গেল। 11 নাম্বার যখন হুজুর আমার সিরিয়াল আসলো, এমন সময় ওই পিছনে পূর্বের মুসলমান ছিল এমন ব্যক্তি বলতেছে, বাদশাহ, ওকে মাইরেন না, ওকে জীবিত রাখেন। বলে কারণ কি? সবকটাকে মারতে বললা, আবার একে জীবিত রাখতে বলো? বলে 11 জন যে হত্যা হয়েছে এই জিনিস তো সে দেখছে, তার চোখে দেখছে, সে এই যন্ত্রণা ফিল করছে, একে যদি মেরে ফেলেন মুসলমানরা জানবে না আপনি কতটা শাস্তি দিয়ে মুসলমানদেরকে মারছেন, একে ছাইরা দেন, এই জায়া আবার মুসলমানদের কাছে বলবে যে এই এই পরিস্থিতি করছে কাফের বাহিনী, তাহলে ওরা সাবধান হয়ে যাবে, ভয়ে যুদ্ধ করবে না। এই পিছনের মুশরিকের কথা শুনে বাদশাহ আর আমাকে আগুনের ভিতর ফেললো না, আমাকে ছেড়ে দিল। তখন যখন আমার সিরিয়াল আসলো, এমন সময় আমার হুরও আমার কাছে নেমে আসছে, এসে আমাকে সান্ত্বনা দিতেছে, চিন্তা করো না, তুমি যখন দুনিয়া থেকে উঠে যাইবা, তোমাকে আমি আসমানে তুলে নিয়ে যাব দামি রুমাল পেঁচিয়ে, তোমার কোনো ভয় নাই। এই বলে আমার কাছেও চলে আসছে। এমন সময় যখন বাদশাহ সিদ্ধান্ত নিল আমাকে আর তেলের ভিতর ফেলবে না, ওই
মাহরুম হয়ে গেলাম, আমার রব এখন আমাকে কি বিনিময় দিবে? সান্ত্বনা দিয়ে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক ভাই, চিন্তা করো না, তোমার রব কিন্তু জালেম না। তোমার রব অবশ্যই তোমার জন্য উত্তম বিনিময় রেখেছেন। তোমার রব চায় তোমার দ্বারা ইসলামের আরো কিছু খেদমত নিবেন, আরো কিছু ইসলামের বিজয় তোমার মাধ্যমে আসুক। তোমার রব এইটা চায়, এই জন্য তোমাকে দুনিয়া থেকে বিদায় করেন নাই। তুমি চিন্তা করো না, রব্বুল আলামিন তোমাকে বঞ্চিত করবে না। মুসলিম যেই জিনিসটা বোঝাতে চাই, আগুনের কুণ্ডের কাছে দাঁড়িয়েও মুসলমান মাথা নত করে না, কঠিন অভাবের কাছেও মুসলমান মাথা নত করে না, হাজারো সুখ শান্তির ভিতর থাকলেও মুসলমান প্রভুকে কিন্তু ভুলে যায় না। মুসলিম ওই গুণ কিন্তু আপনার আমার ভিতর অর্জন করতে হবে। আপনি আমি মুসলমান, যত বড় বিপদ চলে আসুক, রব্বে কারিম এর মুখাপেক্ষী থেকে কিন্তু আমরা দূরে সরে যাব না। যতই সুখ শান্তি আসুক, মুসলমান ওই রবকে কিন্তু ভোলা যাবে না। এই কথা মনে রেখে আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে, এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। মুসলমান, এইভাবে আপনার আমার জিন্দেগিকে কাটাইতে হবে, তাহলে আপনি আমি হতে পারবো আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সব থেকে সম্মানী বানাইছি। এই সব থেকে সম্মানী তখন হব যখন প্রতিটি অবস্থায় সেই রব্বে কারিমের দিকে আমি তাকিয়ে থাকবো। সুখে রাখছেন রব, আপনার শুকরিয়া। কষ্টে আছি রব, আপনার মুখাপেক্ষী। আপনি যদি কষ্টে রাখেন, আপনার প্রতি শুকরিয়া। আপনি সুখে রাখছেন, আপনার প্রতি শুকরিয়া। জালিমের জুলুমের ভিতর আছি, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছি, দুনিয়ার দিকে তাকায় নাই। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবে। মুসলিম, এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।